ভোট গণনার আগের দিন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে প্রচারে বিশেষভাবে নজর কাড়লেন বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এলাকার একাধিক ঠাকুর বাড়ি ও মন্দিরে গিয়ে পুজো দেন। এদিন তিনি জানান, পূর্ব বর্ধমান জেলার রেকর্ড সংখ্যক মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। একইভাবে পূর্বস্থলী উত্তরেও সাধারণ মানুষ নির্ভয় ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এর জন্য তিনি এলাকাবাসীদের কাছে ধন্যবাদ জানান। পুজো পর্ব শেষে গোপাল চট্টোপাধ্যায় বলেন, মানুষের এই বিপুল অংশগ্রহণই গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে। তিনি আশাবাদী ভোটের ফল জনগণের প্রত্যাশাকে প্রতিফলিত করবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলীয় একাধিক নেতা কর্মী ও সমর্থকেরা। মৃত্যুঞ্জয় দেশের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ। কালকে আমাদের গণনা, তো গণনা যাওয়ার আগে আজকে আমরা বিধানসভার 5টা মন্দিরে সব তো যেতে পারবো না, আগে তো সমস্ত মন্দিরে গিয়েছি দর্শন করবো। আজ 5টা মন্দির দর্শন করবো এবং আসলে যে বাজারগুলো আছে আমরা সাধারণ মানুষকে, এবারে দেখুন প্রচুর ভোট পড়েছে। আমরা বারবার আমিও ফেসবুক লাইভ দিয়ে বলেছি মানুষকে, ভোট আপনি যেখানেই দিন, ভোটটা দিন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করুন। প্রতিটা মানুষ ভোট দিন, নিজের ভোট নিজে দিন, কাউকে দিতে দেবেন, গণতন্ত্র রক্ষা করুন। আজকে ভারতীয় জনতা পার্টি ডাকে সাড়া দিয়ে এবার প্রচুর ভোট পড়েছে, 93% ভোট পড়েছে উত্তর বিধানসভা। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমান জেলায়। তো সেই জন্য মানুষ এই যে গণতন্ত্র অংশগ্রহণ করেছে এবং তারা মনে হয় পাল্টানো যদি করেছে, এত সংখ্যক ভোট যখন দিয়েছে মানুষ পাল্টানো দিয়েছে। তো সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রার্থী আজকে আমরা পাশাপাশি মন্দির দর্শন পুজোর পাশাপাশি আমরা মানুষকে পশ্চিমবঙ্গে আমরা অভিনন্দন করছি। আজকে শুরু করলেন কোথা থেকে? আমাদের পূর্বস্থলী যে আমার বাড়ির পাশেই আমাদের বুড়োমা মন্দির, আচ্ছা, এখান থেকে পুজো শুরু করলাম। তারপরে যাবো বুড়োরাজ মন্দির, শেষ হবে জামালপুরে।